শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। তো ঘুমের থেকে উঠেই সংসারের সমস্ত আশিবাসী কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। ওদিক দিয়ে কিন্তু রান্নাঘরের পর্দাটা তুললাম এবং ঘর থেকে রাতের বাসি বাসনগুলো বাইরে বের করে রাখলাম। এদিকে দোর ঘরে মারুলিটাও দেওয়া হয়ে গেছে। চলো এবার ভালো করে উঠানটা ঝাঁট দিয়ে দিই। আর আজকে দেখেছো কি হারে কুয়াশা পড়েছে। অনেকটাই সকালে উঠেছি, কাজকর্মগুলো যাতে করে একটু তাড়াতাড়ি করে সময়ের মধ্যে হয়ে যায় সেই কারণে। আর এতটাই কুয়াশা কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। তবে যত দিন যাবে তত তো কুয়াশাটা বাড়বেই বলো। তো সকালে উঠেছি যখন জানো প্রথম, তখন তো ঘরের ভেতরে কাজকর্মগুলো সারি। যেমন ধরো ঘরটা ঝাঁট দিই, ঘর থেকে সমস্ত জিনিস বারান্দায় নিয়ে আসি, এরকম করে কাজগুলো করি। তো তখন পুরো কুয়াশায় ঢাকা থাকে, তাই কিচ্ছু দেখা যায় না। তবে যখন ঘরের কাজগুলো আস্তে আস্তে করে মোটামুটি হয়ে যায়, বাইরে আসি, তখন আবার দেখি হালকা হালকা কুয়াশাগুলো বেশ তোমার চলে গেছে। তো দিক দিয়ে ডোডো কিন্তু এখনও ওর পাপার সাথে ঘুমোচ্ছে। আর জানো তো, ওকে ভাবি যতটা সকাল সকাল না তোলা যায় ততটাই ভালো, যেহেতু শীতের দিনে বাচ্চারা যত ঘুমাবে ততই আমাদের কাছে মঙ্গল। উঠে পড়লে এই দুষ্টুমি ওই দুষ্টুমি করবে এবং সারাদিন কিন্তু এতে করে ঠান্ডাটাও লেগে যাবে। তার জন্য যেন ওকে যতটা পারি চাপা চুপু দিয়ে ঘুম পাড়িয়ে রেখে আসি, আর আমি এদিকে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো এই দেখো বাড়ির পেছনটাও কিন্তু ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। বাড়ির সামনের আগে পেছনটা ভালো করে ঝাঁট দিয়ে দিই। তো ওই দিক দিয়ে আমার কিন্তু রাতের বাসি বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেছে। এরপরে ঘর মুছবো। তো তার আগে কালকেকার রাতে যে সমস্ত জামা কাপড়গুলো আমাদের এখানে দড়িতে মেলে রেখে দিই বারান্দায়, সেই সমস্ত জামা কাপড়গুলো এখন নিয়ে নিচ্ছি। কেন বলো তো, এগুলো এখন রোদ্রে দিয়ে দেবো। আর জানো তো, আমি প্রত্যেক দিন ঘর মোছার আগে এই সমস্ত কাজগুলো প্রত্যেক দিন করে নিই। এখনও অবধি সেরকমভাবে কুয়াশাটা যায়নি। তবে কি বলো তো, এখন রোদে দিয়ে দিলেও কিন্তু খুব একটা মন্দ হবে না। আর একটু পর মানে এই ধরো 8টা বাজলেই এখানে একদম কড়া রোদ্দুর চলে আসবে। সেই জন্য প্রত্যেক দিন আমি এই সময়টার মধ্যেই কিন্তু জামা কাপড়গুলো মেলে দিই। তো এইদিকে আমার যেন তো একটা পিছু টান থাকে, সেই পিছু টানটাও আবার চলে যায়। তো চলো জামা কাপড়গুলো এবার সুন্দর করে মেলে নিই। জানো তো বন্ধুরা, এই শীতকাল পড়ার পর থেকেই প্রতিনিয়ত শীতের সকালটা এরকমভাবেই কিন্তু আমি কাজকর্মগুলো করে নিই। তো শীতের দিনে দেখবে জামা কাপড় খুব একটা বেলায় স্নান করলে শুকোয় না, সেই জন্য সেগুলো মেলতে হয়, বাড়তি এই সমস্ত কাজকর্মগুলো থাকে। তারপরে তো আছে রান্না বান্না, ছেলেকে সামলানো, ঘর বাড়ি পরিষ্কার করা, সংসারের সমস্ত কিছু, এগুলো কিন্তু এরকমভাবে একা হাতে সামলে নিই। আর এই দেখো এদিক দিয়ে আমার মোটামুটি করে জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। আর ওই যে শাড়িটা, কালকে খুব শরীর খারাপ ছিল বলে সকালে শাড়িটা আর কাচিনি, ওই তোমার ঘরে রাখা ছিল। তো আজকে ভাবলাম না, এগুলো আজকে একেবারে কেচে ফেলি। আর কালকে রাতে জানো তো, ডোডো না খাবার খাওয়ার পর মিষ্টির রস পুরো ফেলে দিয়েছিল বিছানার মধ্যে। তো আমার গায়ে তো পড়েছে পুরো বিছানার চাদরও ভিজে গেছিলো। সেই জন্য রাতের বেলায় এই বিছানার বেডশিটটা চেঞ্জ করেছি, আর তোমার অন্য একটা পেতেছি, আর এইগুলো সব জড়ো করেই রাখা ছিল। তো সকালে ঘুম থেকে উঠে সবার আগে এগুলোকে যেন তোমার ভিজিয়ে রেখেছিলাম সার্ফ জল করে, না হলে ওই যে আঠা আঠা একটা ভাব থাকে, সেগুলো কিন্তু যায় না। আর শীতের দিনে আমরা জানি যে সোয়েটার বা চাদর পরে কাজ করাটা কতটাই কষ্টের বলো। এই দেখো না, আমি বারবার করে সোয়েটারের হাতগুলো গুটাচ্ছি, যদি ভিজে যায় তাহলে কি হবে বলো তো। আর শীতের দিনে সকালবেলা জামা কাপড় কাচতে গেলে আমার যে মাথা ঘুরে যায়, কেন জানো? কারণ হলো এই শীতের দিনে জামা কাপড় কাচতে গেলে আমরা কিন্তু অর্ধেক ভিজে চলে আসি। আর এই
ভিজে নাইটি নিয়ে কিন্তু এখনও বাদবাকি কাজ আছে, ঘর মুছবো, ছেলেকে ব্রাশ করাবো, নিজে ব্রাশ করব, এই সমস্ত কাজগুলো করতে হবে। সেই কারণে জানো তো ভীষণ বিরক্তিকর লাগে। তখন মনে হয় যে এই শীতকালে সকালে কাচাকুচিটা না করাই ভালো। সেই জন্য জানো আমি প্রত্যেক দিন শীতকালে সকালে কাচাকুচি করি না। আমি ওই ধরো রান্নাবান্নার শেষে ওই 1টা-1:30টার সময় কিন্তু সমস্ত কাচাকুচিগুলো করি। এতে করে জলটাও ঝরে যায়, পরের দিন এই সকালবেলা রোদ্দুরে দিয়ে রাখি, এতে করে কিন্তু শুকিয়েও যায় বেলার মধ্যে। সেই জন্য আমি যেই দিনকার জামা কাপড় সেই দিনই কেচে নিই। তো এদিকে মোটামুটি করে আমার সংসারে কাজ হয়ে গেল। এবার চলে এসেছি রান্নার দিকে। ভাত হয়ে গেছে মোটামুটি করে। আর এই দেখো আগের দিন বেগুন পোড়া দিয়েছিলাম, তবে বেগুন পোড়াটা আমরা কেউ খেতে পারিনি, কারণ কি বলো তো উনুনের মধ্যে একদম ঢুকে গেছিলো। সেই জন্য আজকে আবার আমার শ্বশুরমশাই বুদ্ধি করে এই শিকটির মধ্যে বেগুনটাকে ভালো করে বেঁধে দিয়েছেন। বলছে এতে করে নাকি বেগুনটা পড়বে না, আর সোজা হয়ে সিদ্ধটা হবে। আর আমি এখানে অপেক্ষা করছি কখন একটু আগুন জ্বলবে। তবে ডোডোর পাপা বলছে আগুন জ্বলতে হবে না, ওর মধ্যেই দিয়ে রাখো, দেখো ঠিক হয়ে যাবে বেগুন পোড়াটা। তো আমি ওদের কথা শুনে কিন্তু এরকম করে বেগুন পোড়াটা ঢুকিয়ে দিলাম প্রথমে এদিকটা দিয়ে। মোটামুটি করে হচ্ছিল এখান দিয়ে, তবে কি বলো তো এখান দিয়েও না সেরকমভাবে হবে না আমার যেটা মনে হলো। তো আমি ভাবলাম ঠিক আছে, হচ্ছে যখন হোক, এরপরে দেখা যাক কি হয়। তো এই দিক দিয়ে দেখি ভাতটা হয়ে গেছে বলে আমি জানো তো বেগুনটাকে উপর দিয়ে দিলাম, দেওয়ার পর এদিক দিয়ে নিচ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছি। এতে করে কিন্তু ভীষণ ভালোভাবে বেগুনটা পুড়েছিল। তবে একটা কি হয়েছে জানো, এই শিকটির মধ্যে যেই সুতোটা দিয়ে বেঁধে রেখেছেন সেই সুতোটা আগুনের তাতে তাতে পুড়ে গেছে। তো বেগুনটা খুব একটা নষ্ট হয়নি, পাওয়াই গেছিল। আর এরকমভাবে বেগুনের ছাল ছাড়াতে আমার ভীষণ ভাল লাগে। বেগুনটা অনেক দিনকার যেন পুরনো ছিল, মানে বাসি বেগুন ঘরে থাকলে শীতের দিনে যা হয় শুকিয়ে যায় আর কি। আর পেছন দিয়ে আমার শ্বশুরমশাই আমার ছেলের সাথে খেলা করছেন, যাচ্ছেন আসছেন, আমি এদিক দিয়ে বেগুন পোড়াটা রেডি করছি ছাড়িয়ে। তো এই শীতের দিনে জানো তো গরম ভাত, রুটি, লুচি, মুড়ি যাই বলো না কেন এই বেগুনটা কিন্তু খুব চলে, মানে বিশেষ করে বেগুন পোড়া শীতের দিনের একটা ভাইরাল খাবার। তো জানো তো এই বেগুন পোড়া আমরা গরিব বড়লোক বলে কোনো ভেদাভেদ নাই, প্রত্যেকটা মানুষে বেগুন পোড়া খেতে ভীষণ পছন্দ করে। সেই জন্য জানো তো আরও ভীষণ ভাল লাগে। শীত এলেই মনে হয় যে কবে বেগুন পোড়াবো, কবে খাবো। তবে যেন গ্যাসের থেকে কাঠের উনানে ভালো হয়, মানে ডিরেক্ট যে আগুনটা দাও দাও করে জ্বলছে সেই আগুনে পোড়া হয়, তো সেই কারণে। আর এই বেগুনটা খুব সুন্দরভাবে পুড়েছে, তবে শুকিয়ে গেছিলো বলে অতটাও হয়নি। আর এই দেখো আমার ছেলে বলছে মা এটা কি করছো, ওকে আমি বলছি খাবি, ও বলছে না ছি। তারপরে জানো তো যখন মেখে পরিষ্কার করে দিয়েছিলাম তখন আবার খেয়ে নিচ্ছিল। ওই দিক দিয়ে সকালের খাওয়া দাওয়া মোটামুটি হলো, দুপুরে রান্নার প্রস্তুতি শুরু করেছি। আজকে ঘরে সবজিপাতি বাড়ন্ত, আর আমাদের গ্রামের দিকে আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে। ঘরে সবজিপাতি নাই তো কি হয়েছে, মাঠে তো আছে, মাঠের থেকে কিন্তু গেলে পরে হাজার রকমের সবজি পাওয়া যায়, বিশেষ করে এই শীতকালটায়। আমার শ্বশুরমশাইকে আমি যখনই বলেছি যে বাড়িতে কোনো সবজি নাই, দেখেন তো মাঠে কিছু আছে নাকি, উনি সোজা চলে গেলেন মাঠে, আর গিয়ে কতগুলো বেথের শাক, তারপরে তোমার এই যে সর্ষে পাতা, এগুলো তুলে নিয়ে আসলেন। সত্যি বলতে এই গ্রামের বাড়িতে থাকার এইগুলোই হলো সবচাইতে সুবিধা। আমার ভীষণই ভাল লাগে জানো, এইগুলো যে বাজার থেকে আলাদা করে সবজি আনবে তবে রান্না হবে এরকমটা কোনো ব্যাপার নাই। যখন যা লাগে মাঠেই কিন্তু সমস্ত সবজি এই শীতকালের সময় পাওয়া যায়। তো ওই যে সর্ষে পাতাটা ডোডোর পাপার ফেভারিট খাবার হলো বাটা। তো ওর কথার মতনই আমি কিন্তু সর্ষে পাতাটা একটু বাটা করব। সেই জন্য সবার প্রথমে তেলের ওপরে পেঁয়াজ, তারপর তোমার কালো জিরে দেখতেই পারলা দিলাম, দেওয়ার পর কিন্তু শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এদিক দিয়ে আজকে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। তো ডিম তো নিয়ে আসলো কিনে 5টা, আর তোমার আলুও নিয়ে আসলো। ডোডো স্কুল থেকে আজ পেয়েছিলাম গোটা ডিম, বুধবার তো সেহেতু গোটা ডিমই পাওয়া গেছিলো। তবে আমি জানতাম না আজকে যে ডিম আলুর তরকারি হবে, সেই জন্য আমি সকালেই ওকে ডিমটা খাইয়ে দিয়েছি। তবে বাচ্চা মানুষ তো সেই জন্য বললাম ঠিক আছে আরেকটা নিয়ে এসো।
তো আমার কথা মতো নিয়ে আসলো। আর আমি ডিমটা আলুটা একসঙ্গে সিদ্ধ করে রেখেছিলাম, তাই জন্য তো তেলের ওপরে নুন হলুদ দিয়ে একবার আলুটাকে ভেজে নিলাম। তো ওই দিক দিয়ে আমার মোটামুটি করে ডিম আলুর ঝোলটা হচ্ছে, আর এই দিক দিয়ে এই যে সর্ষে পাতাটা যেটা আমি রেখেছিলাম ভেজে, সেটা এখন বেটে নিচ্ছি। আর জানো, আমাদের গ্রামের মানুষদের কাছে কিন্তু এইসব খাবার ভীষণ প্রিয়। আমরা জানো এই মাঠের কচু ঘেঁচু তারপর শাক পাতা খেয়েই আমরা দিনগুলো কাটিয়ে দিই। আমাদের জীবিকাটা হতে পারে অনেকটাই সহজ সরল, তবে কিন্তু মন্দ না। আমরা যেন প্রাকৃতিক জিনিসটা উপভোগ করতে পারি, প্রাকৃতির থেকেই আমরা কিন্তু নিজেদের খাবার সংগ্রহ করে সেগুলো খেতে জানি। তবে এই সর্ষে পাতা বাটা হলে আমাদের বাড়িতে কারোরই সেরকমভাবে কোনো তরকারি লাগে না, এক থালা ভাত এই সর্ষে পাতা বাটা দিয়ে খেতে পছন্দ করে। সত্যি বলতে এই সমস্ত খাবার যেন কোটি কোটি টাকার খাবারের কাছেও হার মেনে যাবে। কোটি কোটি টাকার বললাম কেন বলো তো, বাইরের রেস্টুরেন্টে কিন্তু অনেক অনেক টাকার খাবার থাকে, তবে আমাদের এই গ্রামের খাবারগুলো সব খাবারের কাছে একদম জয় হয়ে আসবে। তবে এগুলো আমাদের কাছে অনেকটাই পছন্দের। হতে পারে আমরা একদম নিম্নবিত্ত গরিব পরিবার থেকে থাকি, তবুও কিন্তু আমাদের এই খাবারগুলো মন্দ হয় না। এদিক দিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সর্ষে পাতা বাটা হলো, আর সিম আগুন জানো তো, কাঠের আঙারে ডিমের ঝোলটা হলো। শীতকালে সব থেকে পছন্দের খাবার কিন্তু হয় এই ডিমের ঝোল। আমার যে খেতে এত ভাল লাগে কি বলবো, তার সাথে জানো তো যদি থাকে নতুন আলু, উফ আর বলতেই হবে না। এই দিয়েই যেন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ওদিক দিয়ে ডোডোকে মাঝে স্নান করিয়ে নিয়েছি, আর আজকে একটাও জিনিস ভালো হয়েছে, ভাতটা সবার আগে হয়ে গেছে। তো ভাতটা যেহেতু হয়ে গেছে কোনো চিন্তাই নাই, রান্নাগুলো মোটামুটি করে তাড়াতাড়ি করে করে নিয়েছি। এদিক দিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগেছিলো পেঁয়াজ টিয়াজ, সেগুলোকে তুলে নিলাম। আর ওদিক দিয়ে চিন্তাটাও নেই যেহেতু, তাই ধীরে সুস্থে আরও কাজগুলো সেরে নিচ্ছিলাম। এটা ঢালতে ঢালতে তরকারিটা তোমাদের সাথে একটা সুন্দর কমেন্ট পড়ে শোনাই। তো এক দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, হাত পা কোমর খুবই ব্যথা, তারপরে দাঁতটা নিয়ে ভীষণ ভুগলাম, তার উপর আবার হাই সুগার, এখন ভালো আছি, তোমার রুটি খুবই ভালো হয়েছে। তো হ্যাঁ দিদিভাই, আমারও সেম প্রবলেম, তবে কি বলো তো, সুগারটা এখন অবধি বয়সটা হালকা বলে নাই, তবে দাঁতে প্রচণ্ড আমিও ভুগি, প্রত্যেক দিন ব্যথা হয়, তার সাথে হাত পা তো ব্যথা আছেই। তো সব মিলিয়ে মোটামুটি চলছে। তুমি যে এখন ভালো আছো এটা শুনেই অনেকটাই ভালো লাগলো। আর তুমি আমাকে সবশেষে বলেছো রুটিটা খুবই ভালো হয়েছে। সত্যি বলতে কেউ কখনো এভাবে আমাকে বলেনি জানো, তোমার কাছ থেকেই প্রথম আমি এই রুটির প্রশংসা পেলাম। খুবই ভালো লাগলো, খুব ভালো থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর দিদিভাই আমার পাশে থেকো। তো অনেক ভালোবাসে গো তোমাকে। এই দেখো তোমাদের একটা মিষ্টি কমেন্ট পড়ে শোনালাম, তার সাথেই দেখো কাপড়টাও কিন্তু সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, যেই কাপড়টা সকালবেলা কেচে দিয়েছিলাম সেই কাপড়টাই। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইলো। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে ছোট্ট পরিবারে থেকো।